ঢেকিতে ভেঙে আতপ চাল। কি খাচ্ছ? সাজের পিঠে। সাজের পিঠে মানে পিঠে খাচ্ছ তুমি? রসগোল্লা, জানো রসগোল্লার রস। রসগোল্লার রস ওটা পাটালি জল দিয়ে ফুটাইছি। আচ্ছা খেজুর গুড়ির পাটালি আচ্ছা, বাহ, সেটা ফুটাইছি, ফুটিয়ে ওই লিকুইড করি ওই গুড় করেছি। দারুণ টেস্ট। পিঠেটা কি সাজানো হয় বলে সাজের পিঠে বলে? সাজানো হয় বলে সাজের পিঠে বলে না, তবে আমি ছোটবেলা থেকে শুনে আসছি এটা কাছে পোড়া পিঠে। অনেকে দেখি বলে সাজের পিঠে, কিন্তু কেন বলে জানি না। জানি না, কিন্তু আমি জানি কাছে পোড়া। কাচি পোড়াও বা কেন বলে? কাছি পোড়া বলে কেন, গ্রামগঞ্জে যে কাশিগুলো থাকে ধান কাটার, হ্যাঁ, সেই কাশি দিয়ে এই পিঠেগুলোকে তৈরি করতে খুব সুন্দর ইয়ে ভালো হয়, কারণ তার মাথাটা সরু থাকে তো। ওই যে টাস টাস করে তোলে। হ্যাঁ, কাশির ইয়ে থাকে, হুম পিছনে হুম বাট থাকে, হুম। পাশির বাটটা ধরে নিয়ে এরকম টুক করে মারলে উঠে যায়। তারপরে আমি জানতাম দেখতে তো ভালো। মানে কি এই অন্য জিনিস দিয়ে তুলতে গেলে হয়তো সেটা ছেড়ে যাবে বা ফেটে, হ্যাঁ। পিঠেটা ছেড়ে যাবে বা ফেটে যাবে। হুম, পিঠেটার এই মিডিল বরাবরই কাছিটা মেরে এরকম ঘোরালেই কাপড় পিঠেটা ছেড়ে যাবে। সেই জন্যই কাচি পোড়া। হ্যাঁ। আমি তো ইয়ে দিয়ে তুলছি, ছুরি দিয়ে। তারপরে কাছি পোড়া পিঠে বলা হয়, আর হাতেও গরম বা হিট। আর এটা আমাদের দেশে কাঁচি দিয়েই করা হয়। তবে এই পিঠেটা অনেক মাহাত্ম আছে, যে কোনো মানুষ বানাতে পারবে না, এখন যে কোনো ভাবে এ করলে হবে না। পিঠে বানানো তো অনেক নিয়ম আছে, উপোস করে জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে তারপর। এখন কি আর অত কেউ মেনটেন করে? সব থেকে টেস্ট হবে ঢেকিতে ভেঙে আতপ চাল, সেই আতপ চাল ধুয়ে যদি গুঁড়ো করে নেওয়া হয়, চাল ধুয়ে শুকিয়ে আবার সেই চাল যদি গুঁড়ো করা হয়, ঢেকিতে গুঁড়ো করে পিঠে করলে সেটা গুড় লাগবে এটা খেতে, এত সুন্দর টেস্ট হবে। সেটা পরিশ্রমের ব্যাপার অনেকটাই। এখন ঢেকিও বা কোথায়, যারা অনেক পরিশ্রম। ঢেকি এখন সেইভাবে গ্রামগঞ্জেও দেখা যায় বলে মনে হয় একটা না। জায়গায় সেই পিঠেটা 5টা খেতে ইচ্ছা করবে, সেই চালের গুঁড়ো পিঠে। ঢেকিতে পাড় দেওয়া চাল, তাই তো? হ্যাঁ, আর এটাকে আমি জানি এই জন্য এটাকে কাছে পোড়া পিঠে বলে। ছোটবেলা থেকে মা ঠাকুমা বা সবার কাছে আমি এটা শুনে এসেছি, একই কথা মুখে, এটা কাছে পোড়া পিঠে। ভালো হয়েছে খেতে, টেস্ট হয়েছে। মা তো নিজের বাড়িতে উনুনে বানাতো, যে উনুন বানানো ছিল। এটা কারো হয়নি। দেখা যাক। অ্যাকচুয়ালি এটা বানাতে হয় কাঠের আগুনে, মাটির খোলায়। মাটির খোলাই বানাচ্ছে সাজের পিঠে, যাতে বানায় সেই খোলাতেই বানাচ্ছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও তাহলে।